আমরা গীতাতে একটা শ্লোক আছে, ভগবান বললেন, শুক্ল কৃষ্ণে গতি হেতে জগতে শাশ্বতে মতে একয়া যাতনাবৃত্তি মন্নায়া বর্ততে পুনঃ। অর্জুন, শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ দুটি পক্ষ। এখন শুক্লপক্ষে যদি যোগীর মৃত্যু হয়, সেই যোগী মৃত্যুর পর বৈকুণ্ঠ ধামে আসতে পারবে তার আত্মা। আর কৃষ্ণপক্ষে যদি কোনো যোগীর মৃত্যু হয়, আবার পুনর্জন্ম হয়, এই মর্ত ধামে তাকে আবার জন্ম নিতে হয়। কি মজার কথা বলো তো। তা সবাই তো শুক্লপক্ষে মানে মরতে চাইছে, তাই কিন্তু কিন্তু যে যোগী ভাবছে শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ দুটিই তো সেই ভগবান কৃষ্ণ। নৈতে স্মৃতি পার্থ জানন যোগী মুহ্যতি কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভাবা অর্জুন। বেদেষু যজ্ঞেষু তপস্যু দানেষু যৎ পূর্ণফলং প্রতিষ্ঠম। হে অর্জুন, তুমি যোগী হও। কেন যোগী হবে? শুক্লপক্ষ কৃষ্ণের পক্ষের মধ্যে যাদের যে যোগীর ভেদ থাকে না, সবই আমার কৃষ্ণ। শুক্লপক্ষ কৃষ্ণ, কৃষ্ণপক্ষ কৃষ্ণ। নৈতে স্মৃতিপাত্র জানেন যোগী মুহ্যতি কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভাব অর্জুন। তাহলে তুমিও সেই যোগী হও। কোন যোগী? যে যোগী ভেদ করে না। আজ আমাদের মধ্যে নেটে দেখছি, এই যে গৌর পূর্ণিমা মানে কি, এই গৌরাঙ্গ মহাপ্রভু এইরকমই একটা সন্ধিক্ষণে জন্ম নিয়েছিলেন। চন্দ্রগ্রহণ, পূর্ণিমা, নানান লোকে নানান, মানে আমাদের মনটা তো কামনায় পরিপূর্ণ। এই কামনা বাসনা নিয়েই আমরা জগতে চড়ে বেড়াচ্ছি। তাই শুধুই দেখতে পাই এই অমুক দিনে এই কর্ম করো, অর্থ হবে, নানান রকম। এই কথাগুলো শুনতে খুব খারাপ লাগে। কোনো বাবা মা তো চিন্তা করে না সন্তান সৃষ্টি করার পর সেই সন্তান দিয়ে কতটা আমি সুখ পাবো, শান্তি পাবো। সবাই তো সংসার করে, এমন একটা দিন আসে বাবা মাকে সেই সন্তানের দ্বারস্থ হয়ে যেতে হয়। এই জন্যই হয়তো আমরা সংসার করি। কিন্তু ভগবান অর্জুনকে আবার অ্যালার্ট করছে, সাবধান করছে, মামুপের তো পুনর্জন্ম দোকালয় আমার শাশ্বত। এটা দুঃখের আলয়। কেন জানো অর্জুন? ওই যে কথাগুলো জোর করে বললে, আমার পুত্রগণ, আমার পিতামহ, আমার মাতুল কুল, আমার বলে যদি কেউ থাকে সেটা হচ্ছে আমি তোমার। আমি সেটাই চাই অর্জুন। কি চাই বলো তো? তোমরা কামনা বাসনা নিয়ে আমাতে মন দাও। এই যে আমার পূর্ণিমা তিথির কথা বলছি, সব নেটে দেখাচ্ছে, দেখছি, এই করো ওই করো, ধন হবে, দৌলত হবে, সুখ হবে, শান্তি হবে, শুনছি। সেই জন্যই ভিডিওটা তৈরি করেছি। যে ভগবান বলছে, মন মনা ভব মদ ভক্ত মদ যাজি মামে নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তই বা আত্মনং মত পরায়ণ। অর্জুন, তুমি আমাতে মন দাও, আমার ভক্ত হও, আমার পূজা করো,
আমাকে নমস্কার করো। হ্যাঁ, আমার জন্য কিছু কর্মও করো, নিষ্কাম কর্ম। তাহলে এই নিষ্কাম কর্মটা কি? বাবা মা যেমন সন্তান পালন করে, প্রকৃত বাবা মারা কিছুই তার কাছে আশা করে না। তাকে পালন করতে হবে, আদর্শ সন্তান তৈরি করতে হবে, এটাই মা বাবাদের চিন্তা থাকে। তাই অনেক যারা অর্থনৈতিক অবস্থা খারাপ, সেই বাবা মাও সংসারের সঙ্গে লড়াই করে, সংগ্রাম করে সন্তানকে আদর্শ সন্তান করার ইচ্ছা প্রকাশ করে, চেষ্টা করে। আমার ভগবান এটাই দুঃখ করে বলছে, দেখো অর্জুন, তোমরা আমাতে কেমনভাবে মন দেবে? তুমি যে বললে আমার পুত্রগণ, বলো না আমার গোপাল, আমার কৃষ্ণ, জোর করে বলো আমার গোপাল, আমার কৃষ্ণ। বলতে পারবে না আমি জানি, তবুও সেই তোমাদের গোপাল কি চাই শুনবে? পুরুষ সপরপার্থ ভক্তা লবস্ত নন্নায়া যশান্তস থানি ভূতানি যেন সর্বমিদং ততম। হে অর্জুন, যে পুরুষটা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, এই জগৎ সংসার তৈরি করেছে, সেই জগতের যত জীব আছে তিনি সৃষ্টি করেছেন শুধু নয়, তাদের ভরণ পোষণ যোগাচ্ছে। ভরণ পোষণ, গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং শ্রীদ প্রভাব প্রলয় স্থানম নিধানম বিজম্বয়ম। আবার তিনি প্রলয়ও করছেন, সৃষ্টিও করেছেন, প্রলয়ও করছেন। তাছাড়া তাকে ছাড়া গতি নেই। এই জগতের যত জীব আছে ভর্তা মানে পালন করছেন। আজকে যদি তিনি ওই যে বললেন তাপা মহামহং বর্ষাং নিগৃহী নমস্যামি চ অমৃতং চৈব মৃত্যু সচ্চাম অর্জুন, আমি কৃষ্ণর সূর্যরূপে তাপ দান করি, বৃষ্টি আকর্ষণ করি। বৃষ্টি দান করলাম ধরিত্রীর বুকে, সুজলাং সুফলাং শস্য শ্যামলং মালয়জ শীতলম। একটু গরম ভালোই পড়েছে, কি বৃষ্টি হলে ঠান্ডা হবে? হ্যাঁ, কী হবে? বেশি বৃষ্টি হলে আলুর ক্ষতি হবে। হরে কৃষ্ণ, কি বুঝলে? তবে আমি কলিযুগে অমৃত নয়, আমি ধ্বংস। হরে কৃষ্ণ। তাহলে সেই জীবদের আমি ভরণ পোষণও যোগাচ্ছি এইভাবে। হ্যাঁ, তাদের দেহ দিয়ে সুখ দান করছি আমি। তোমার সন্তান তোমাকে সুখ দেবে, তোমার সন্তান তোমার সুখের জন্য ভালো ভালো ডাক্তার দেখাতে পারবে, কিন্তু সুখটা দেব তো আমি। হে কলির জীব, তোমরা তো সুস্থ থাকতে পারবে না। আকাশ বাতাস জল দূষণ হয়ে যাবে, নতুন নতুন রোগের প্রাদুর্ভাব ঘটবে, যা খাবে সব ভেজাল, ও দিয়ে দেহ টিকে না। গাভী দুগ্ধ শূন্য হবে, নদী জল শূন্য হবে, ক্ষেত ফসল শূন্য হবে। কি ভাবছ? তবে হ্যাঁ, সংসার পেতেছ, সংসার সুখের হয় রমণীর গুণে, তার সঙ্গে থাকে যদি গুণবান পতি, তার সঙ্গে থাকে যদি গুণবান পুত্র। শুনতে পেয়েছ? গুণবান পুত্র ছাড়া সুখ হবে না। আর আমি তো বলেছি কলিযুগ, ছেলেমেয়েরা বাবা মা বুঝবে না, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মানবে না, বলো বলো, বিবাহ ব্যবস্থা মানবে না, মদ হবে তাদের প্রিয় পানীয়। ওই যে বিয়ে দিয়ে দিল ছেলেকে, যদেবং হৃদয়ং তব তদেবং হৃদয়ং মম। বোঝা গেল? আবার ছেড়ে চলে গেল, বহুটাও এখন দেখছি ছেড়ে চলে যাচ্ছে। হরে কৃষ্ণ। তাহলে কি হবে? এটাই কলির প্রভাব। শুধু তাই নয়, এই দেহ সে যাই চলে যায়, যাক, যার পোষাবে পোষাবে, না পোষাবে সেটা, তোমার দেহ সুস্থ থাকবে না। তবুও তো আমি বলেছিলাম কলিযুগে, কি বলেছিলাম?
কৃষ্ণ নাম ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ, কর্মভোগ রোগেতে ঔষধ রসায়ন। দেহ দিয়ে অনেক পাপ করেছ, দেহে অনেক রোগ হয়েছে, অনেক রসায়ন খাচ্ছ, যে রোগ তো ভালো হবে না গো। কেন ভালো হবে না? সেই কৃষ্ণ ভোজ্য না, এখনো ভজ। কখন ভজ? তুমি মরে গেলে তোমার ছেলে ভোজ্যে। যে কলিযুগের নাম বলেছিলাম, কি বলেছিলাম? দাপরে বলেছিলাম, অর্জুন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহম তাম সর্ব পাপে বা মোক্ষয়ী স্বামী মাসুচ। তোমরা কত কি চিন্তা করছো, আমি মোক্ষ দান করব। মৃত্যুর পর আর পিণ্ড খাওয়ার চিন্তা করতে হবে না। কেন? অর্জুনকে উদ্দেশ্য করে এই জ্ঞানের কথা কখন বলেছিলেন? অর্জুন যখন বললেন বর্ণশঙ্কর সন্তান দিয়ে বাবার পিণ্ডদান ক্রিয়া হয় না, তখনই তো বলেছিল এই পিণ্ড খাওয়ার চিন্তা না করে পরমেশ্বরের মন দাও। বলেছি আগের শ্লোকে, পরমেশ্বরের চিন্তা করো। তোমার মৃত্যু যদি ওই ভূমিকম্প হলো, চাপা পড়ে যেতে, প্রাকৃতিক দুর্যোগ যেটাকে বলা হয়, মহামারী, তোমার ছেলে উদ্ধার করতে পারতো? কে কেউ বুঝতে পারোনি? তো আমি তো এটাই চেয়েছিলাম, দাপরে বলেছিলাম সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। ব্রজ শব্দের অর্থ হচ্ছে আশ্রয়। সব ধর্ম ত্যাগ দিয়ে আমাকে আশ্রয় করো। আমি তোমাকে বলছি, এই দেহ যে তুমি আমাকে আশ্রয় করেছো, এই দেহ দিয়ে তুমি আমাকে ভজন করছো, তাহলে এই দেহটা পাপমুক্ত হয়ে যাবে মৃত্যুর পর। কারণ আমি বলেছি কি বলেছি? অপিচেদ সুদূরাচর ভজতে মামান্য ভ্যাক সাধুরেব সব মন্তব্য সমাক ব্যবসিত হিস ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা স্বচ্ছন্তিক নিগচ্ছতি কন্তয়পতি জানিহি নামে ভক্ত পুনঃস্যতি। আমি বলেছি তো, অতি দুরাচার পাপী ব্যক্তি রোগে শোগে জর্জরিত হয়ে সে আমাকে এখন ভজন করছে। আমাকে ভজন করতে করতে কি হলো? আমি যে তার সমস্ত অপরাধ ক্ষমা করে নিলাম, কারণ আমি তো অর্জুন, চিনতে পারলে না? পিতাহ হমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রং ওঙ্কার ঋক সম যজুর্বচ। আমি সেই 4টে বেদ, ঋক্সাম যজুর্বেদ অথর্ববেদ, পিতা মাতা রূপে জগৎ সৃষ্টি করেছি, সমস্ত জীব সৃষ্টি করেছি, তাদের পালনও করছি, বর্তমানে ভরণ পোষণও যোগাচ্ছি। তাহলে এই দেহ দিয়ে তাদের আমি সুখদান করছি, এই দেহ দিয়ে সুখদান করছি। কি গো, গ্যাস হলে কেমন লাগে গো? কিছুই ভালো লাগে না। আমি দেখি সঙ্গে সবাই বলে, না রে খা না, আমার কাছে গ্যাসের ট্যাবলেট আছে। শুনতে পাচ্ছ কি? অর্জুন অহম বৈশা নরহত্যা প্রাণিনাং দেহমাশ্রিত প্রাণ অপান সমাযুক্ত পচমন্নং চতুর্বিধম। আমি 4 প্রকারের অন্ন সৃষ্টি করলাম, আমার সন্তান খাবে, খেয়ে যদি গ্যাস হয়ে যায়, কষ্ট হয়, হজম না হয়, বারবার লুজ মোশন হয়, সে তো মরে যাবে, বাঁচবে? আমি তাই জঠন অগ্নি রূপে আমি সমস্ত জীবের মধ্যে আছি। বিশেষ করে মানুষের কথা বলা হয়েছে এখানে। তাহলে সেই কি করছি? এই জঠর অগ্নি রূপে মানে পাকস্থলিতে আছেন, আমার গ্যাস্ট্রিক জুস দিয়েছেন, লিভার থেকে পিত্ত ক্ষরণ করছে, ফ্যাট জাতীয় খাদ্য হজম করছি, হজম হয়ে যাচ্ছে, হরে কৃষ্ণ। আবার খাদ্যের সারবস্তু গুণ, ফ্যাট জাতীয় খাদ্য খেলাম, দেহে মেদ হচ্ছে, মোটা সোটা হচ্ছে। আর গ্লুকোজ, ভাত ডাল রসগোল্লা পান্তুয়া কত কি খাচ্ছি, তো গ্লুকোজ জাতীয় খাদ্য, এগুলো আবার কি করাচ্ছে? শক্তি দান করছে, এনার্জি যাকে বলে। খুকি একটু গ্লুকন ডি গুলে দে, তার মানে ক্লান্ত হয়ে গেছি, গ্লুকন ডি খেলে আমাদের শক্তি সঞ্চার হবে, এনার্জি আসবে কাজে। হরে কৃষ্ণ। বিটা কোষ বসিয়ে দিয়েছেন, যার থেকে অনবরত ইনসুলিন হরমোন ক্ষরণ হচ্ছে। আমরা যে গ্লুকোজ জাতীয় খাদ্যগুলো খাচ্ছি, সেগুলো শক্তিতে রূপান্তরিত করছে। কি ভগবানের লীলা! হ্যাঁ, প্যাঙ্কিয়াস থেকে প্যাঙ্কেটিক জুস ক্ষরণ হচ্ছে,
একটু আগে বলেছিলাম লিভার থেকে পিত্তক্ষরণ হচ্ছে, নাহলে ফ্যাট জাতীয় খাদ্য খেয়ে হজম হবে না। পিত্তই তো ফ্যাট জাতীয় খাদ্য হজম করে। হ্যাঁ, ওদিকে লিভার থেকে পিত্তক্ষরণ হলো, পাকস্থলিতে এলো, কি বলো বলো, বড় 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 বলো কী বলবো চর্বিযুক্ত ফ্যাট জাতীয় মাছ মাংস, ওগুলো পাকস্থলী কিছুটা পারে না হজম করতে, কিছুটা হয়তো করলো, কিন্তু ওটাকে শক্তি রূপান্তরিত করতে সাহায্য করে কি, ওই যে লিভার থেকে পিত্তক্ষরণ হলো, খাদ্য যখন পাকস্থলী থেকে ডিওডেনামে চলে গেল এবং কমন বাইল ডাক দিয়ে পিত্ত ওই ডিওডেনামে এসে পড়েছে, কি ফ্যাট জাতীয় খাদ্যগুলো হজম হয়ে গেল। তাই বললেন অর্জুন, আমি জঠর অগ্নিরূপে প্রত্যেক জীবের মধ্যে থাকিয়া আমার সৃষ্ট অন্ন তারা যে গ্রহণ করে, টেক আপ করে বা খায় নাকি, আমি জঠর অগ্নিরূপে তাহাদের খাদ্যগুলো হজম করাই, খাদ্যের সারবস্তুগুলো কাজে লাগিয়ে দিই। আহা, কত সুন্দর জ্ঞানের কথা। বজ্র পদার্থ নিষ্কাশন করছে কিডনি। হরে কৃষ্ণ, বোঝা যাচ্ছে। আহা, কি ভগবানের সৃষ্টি বলো তো। হ্যাঁ, কিডনি ড্যামেজ হয়ে গেছে, ডাইলেশন করা হচ্ছে, বাঁচে না। হরে কৃষ্ণ, লিভার কিডনি এমনই সূক্ষ্ম জিনিস, কি বুঝলে বলো দেখি। তাহলে অর্জুন, তাহলে এই দেহ দিয়ে তোমরা যে দৈনন্দিন সুখ ভোগ করছো, শান্তি লাভ করছো, সেটা তো আমারই কৃপাতে। অর্জুন, তাহলে শোনো, আবারও বলি, মন মন ভব মদ ভক্ত মজ জাজি মাং নমস্কার, আমার জন্য কিছু কর্ম করো, আমাকে নমস্কার করো। মামে বৈশ্যসি, তুমি আমারই সন্তান, আমার সৃষ্টি আত্মা তোমার মধ্যে রয়েছে, দেহ দিয়ে যদি তুমি আমাকে ভালোবাসো, তা আমি তোমাকে ভালোবাসবো না? যমাম পশ্যতি সর্বত্র সর্বঞ্চময়ী পশ্যতি তস্যাহং ন পুনঃস্বামী সচন্মে পুনঃস্বতি। অর্জুন, যে ভক্ত দেখছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত জীব আছে, সেই ভগবান যে বলেছেন সর্বস্ব চাহং হৃদি, সমস্ত জীবের হৃদয় আমি আছি আত্মা রূপে। তাহলে সেই জীব চিন্তা করছে সবই আমার কৃষ্ণের সৃষ্টির জীব, সে যেমন তাদের কথা চিন্তা করে, তাদেরকে সুখী করার চিন্তা করে, তাহলে আমি এই আমার ভক্তকে না দেখে কেমন করে থাকবো? সে যে আমার কথা চিন্তা করছে, আমার সৃষ্টিকে আগিয়ে নিয়ে যাচ্ছে, তাই তোর জোর। তবে আমার সৃষ্টিকে যারা ধ্বংস করতে চায় তাদেরই তো আমি অকাল মৃত্যু দিই অর্জুন। ওই যে 100 ভাই মিলে ভারতবর্ষে ধন দৌলত ভোগ করবো, পঞ্চ পাণ্ডবদের পুড়িয়ে মেরে দেবো, লাক্ষাগৃহে তৈরি করলো, বনবাসে পাঠালো, সাপ খোপ খেয়ে নেবে, তাদের আমি মেরে দেবো তো অর্জুন? তুমি জানো না? কি জানো বলো তো? জমিতে আগাছা জন্মালে কি করে চাষা? নাঙল দিয়ে চষে দেয়, তাতে ফসল বুনলে ভালো ফসল হয় না। আমারও ভগবান সেটাই অর্জুনকে একসময় বলেছিল, অর্জুন তুমি যুদ্ধ করবার কে, আমি যুদ্ধ করে রেখেছি। ওই যে পরিত্রাণ সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এটা দাপর যুগ, আটানা পাপী, এই পাপীদের বিনাশ না করলে আমার যারা ভক্ত আছে তাদেরকে যে এরা বাঁচতে দিবে না, ওদের মেরে দিয়ে ওরা ভোগ করবে। তাহলে আমার সৃষ্টিকে এরা ধ্বংস করতে চাইছে, ওদের তো অকাল মৃত্যু দিয়ে থাকি, হোক কলির জীব। তাহলে তোমাদের এত কষ্ট কেন বুঝতে পেরেছো? হ্যাঁ, আকাশ বাতায় জল দূষণ হচ্ছে, কী গো, কেন কেন হচ্ছে? রসহম অপসু, সুস্বাদু জল আমি। আর বলো, প্রণব সর্ব বেদেশু শব্দকে পৌর সংনিষু, আকাশের শব্দ করাং চরাং আমি, বেদে ওঙ্কার। আবার আবার প্রভাউষ্মী শশী সূর্য, সূর্যের তেজ আমি, 12টা সূর্যের তাপ নাকি বিজ্ঞান বলছে। ওরে বাবা, কি বুঝলে? বুঝতে পারলে? সবই তো আমার ভগবান কৃষ্ণ। তাই গৌরাঙ্গ মহাপ্রভু যে ভজ কৃষ্ণ বল কৃষ্ণ লহ কৃষ্ণর শিক্ষা, কেউ ভাই আসছে না, কি হবে তাতে? আমার ভগবান দুঃখ করে বললেন, কি বললেন? কি বললেন? হায় রে কলির জীব, ধ্যান নয়, জাগ নয়, যজ্ঞ নয়, নাম কর। রাত্র দিন নাম লয়, খাইতে শুইতে তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। অনেক যাগযজ্ঞ করেছিস, অনেক উপোস কাপাস করেছিস, খেতে খেতে শুতে শুতে বল না, কি বলবি? দাপরে বলেছিলাম সব ধর্ম ত্যাগ দিয়ে আমার ধর্ম পালন কর। তাহলে কলিযুগে তো আমি সেই জন্য বললাম হরের নাম হরের নাম হরের নাম কৈবলম কলৌ নাস্তে বা গতির নাথা।
হে কলির জীব, যত যত যজ্ঞ করো এই দেহ দিয়ে, হরিনাম যজ্ঞ ছাড়া দেহ পাপ মুক্ত হবে না। ওই জন্য মরা বাবাকে পাপ মুক্ত করার জন্য বলো হরি হরি বল। আর কি করে? হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হ্যাঁ এগো মরা বাবার পাপ খণ্ডন হবে। শ্রবণং কীর্তনং প্রভু বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং দাস সক্ষ আসমানে বিদরম। সেই ভগবান কৃষ্ণ বিষ্ণুরূপে পালন করছেন না, বলে দিলেন না হে অর্জুন, অবিভক্তঞ্চ ভূতেষু বিভক্তমিব স্থিতম ভূতভর্তি চ তদ্জ্ঞাং কৃষ্ণ প্রবিষ্ণু। ভক্তদের কাছে আমি কৃষ্ণ, আমি ব্রহ্মারূপে জগৎ সৃষ্টি করি, বিষ্ণুরূপে পালন করি, মহাকাল মহাদেব রূপে প্রলয় করি। তবে এটাও বলে দিলেন, কি বললেন? ব্রহ্মলোক বলে একটা লোক আছে অর্জুন, আব্রহ্ম আব্রহ্ম ভবনা লোকা পুনরাবর্তী স অর্জুন মামুপেত্য তো কোনতে পুনর্জন্ম ন বিদ্যতে। যারা ব্রহ্মের উপাসনা করে মৃত্যুর পর আত্মা ব্রহ্মলোকে যায়, তাদের পুনর্জন্ম হয়, কিন্তু আমাকে লাভ করার পর তাদের আর পুনর্জন্ম হয় না। কারণ ব্রহ্ম দেবতারও দেহে কামনা আছে। কামনা আছে তো? হ্যাঁ গো, বুঝতে পেরেছ? হ্যাঁ, তোমরা বলো, নিজের কন্যাকে হরণ করতে গেছিলেন আগো, আর ভগবান মহাদেব তার 4টে মাথা ত্রিশূল দিয়ে একটা মাথাতে আঘাত করলেন। হ্যাঁ, ব্রহ্মা নিজের কন্যাকে হরণ করতে যাচ্ছে, মাথাটা পড়ে গেল। তা মাথাটা পড়ে গিয়ে কি হবে? সেটা মা গঙ্গাও গ্রহণ করতে চাইছে না। তা ভগবান বলছেন, শোনো ব্রহ্মা, শোনো, আমি তো করুণার সিন্ধু, দিনের বন্ধু, তুমি অন্যায় করে ফেলেছো, আমারই সন্তান। তা শোনো, তোমার ওই মাথাটা কি হবে? শোনো, ওটা একটা ফল হবে। কি ফল? কি? ডাব। ডাব, যেটা ভগবানের পুজোতে লাগবে। ওই জন্য আমরা নারকেল গাছ কাটি না, ওটা ব্রহ্মাদেবকে পুজো করে তারপরে কাটি। দারুণ না? আরে ডাব, কোনো দেবদেবীর পূজা করতে গেলে ডাব লাগবেই। ব্রহ্মা কীভাবে সাপ মুক্ত হলো শুনেছ ওগো? তাই অর্জুন, ব্রহ্মার যদি কেউ ভজনা করে সে ব্রহ্মলোকে যাবে সত্য, মৃত্যুর পর ব্রহ্মলোকে যাবে, আবার তার পুনর্জন্ম হবে। মামুপের তো পুনর্জন্ম দুঃখালয় মৎস্যতম, কিন্তু আমাকে লাভ করার ওই দুঃখের আলয়ে আর আসতে হবে না। কাম ক্রোধ লোভ জয় করা বড় কঠিন অর্জুন, তবু আমাদের একটু মন দাও না। মান মানা ভব মদ ভক্ত মদ যাজিমাং নমস্কর মামে বৈশ্যসী সত্যাংতে পতি জানে প্রিয় সেমে। আমি সত্য প্রতিজ্ঞা করে বলেছি, তোমার ভয় নাই অর্জুন। মৃত্যুর পর তোমার আত্মা প্রেতলোকে যাবে না, নরক যন্ত্রণা ভোগ করবে না। তোমার আত্মা তো আমারই সৃষ্টি, তা দেহ দিয়ে আমার নাম করেছ, সেই আত্মা আমার কাছে চলে আসবে দেহের মৃত্যুর পর, বুঝলে না? তবে তবে মনে রেখে দিও অর্জুন, মান মানা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কর মামে বৈশ্যসী যুক্ত আত্মনং মত পারায়ণ। আমাকে রোগে সোগে তোমরা ভজন করো, অর্থের জন্য ভজন করো, কিন্তু ভাবে ভজন করো না। তোমরা যেমন সন্তান পালন করো, সেই সন্তান আমাকে কি দেবে, কি খাওয়াবে, কি পড়াবে, কি সুখ দেবে, এটা চিন্তা করো না। সেই সন্তানকে ভালোবেসে যেমন তাকে পালন করো, আমাকেও তো একটু ওইভাবে আমাকে আশ্রয় করো অর্জুন। আমি তোমার কাছে একটু আশ্রয় পেতে চাই। ওই যে যে পুরুষটা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব সৃষ্টি করেছেন, বাসুকী নাগ রূপে ধারণ করে আছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে, সেই পুরুষটা তোমাদের কাছে একটু শ্রদ্ধার ভক্তি, এছাড়া কিছুই চায় না গো অর্জুন। তাহলে বুঝতে পারলে, সন্তান যেমন তোমার বড় আপনজন, তোমার আত্মা স্বরূপ, আমাকেও একটু আত্মা তোমার আপনজন ভাবো, সন্তানের মতো ভাবো, ভেবে আমাকে কি আশ্রয় করো, আশ্রয় দাও তোমার কাছে। আমি তোমার কাছেই তো থাকবো, কোথায় যাব? পিতা কি সন্তানের মধ্যেই তো থাকে? হ্যাঁ, পিতা চিন্তা করে সন্তান কোথায় আছে, মা চিন্তা করে সন্তান কোথায় আছে, কি করছে, এখনো বাড়ি এলো না কেন? কই ঠাকুর রামকৃষ্ণ বললেন, দেখ
মাঘ ছেলের জন্য সবাই কাঁদে, ভগবানের জন্য কজনে কেঁদেছে গো। জগৎকে শিক্ষা দিয়ে দিলেন ঠাকুর। মা 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 দেখা দে, মা মা দেখা দে, যদি না দেখা দিস তোর এই হাতের খাড়াটা নিয়ে আমি আজকে মুন্ডু ছেদন করব। মা দেখা দিয়েছিল তো, কি বুঝলে? জগৎকে শিক্ষা দিল, ওর এটা পাথর মূর্তি নয়, মৃন্ময়ী মূর্তি। আমিও কষ্ট পাই জানো, রাস্তাঘাটে আমার বাবা কৃষ্ণ যুগল মূর্তি বিসর্জন দেয় না। শুধু নয়, আমার মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী কোনো কিছু বিসর্জন দিচ্ছে না। তারা ওই কোথায় বট গাছ একটুখানি জায়গায় দিয়ে গেল, কত কুকুর বিড়াল প্রস্রাব করছে, কত নোংরা জায়গা। ওটাই আমার কষ্ট হয় গো। আমার এই যে মন্দির তোমরা দেখতে পাচ্ছ, আমার ভিডিওটাতে দেখতে পারবো, এই ছবিগুলো মূর্তিগুলো কি জানো, এটাই আমার এই মন্দিরটা পরিপূর্ণ হয়ে গেছে। পাশে আর একটা মন্দির করে দেবে বলেছে ভগবান, কবে দেবে জানি না বাবা। আবার আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তাহলে আমাদের আপনজন আমার ভগবান কৃষ্ণ ছাড়া এই জগতে সব মায়া, এটা যেন ভুলে যেও না।